আমরা মণিহার মঠে এসেছি, যেখানে জরাসন্ধের বউ এখানে পুজো করতো। নাগ দেবতার পুজো করতো নাগ। সেই মণিহার মঠে আমরা চলে এসেছি। অপূর্ব জায়গা, দেখেই মনে হচ্ছে ঐতিহাসিক একটা ছাপ আছে। মনসা মাতা বা নাগ দেবতার মন্দির এটা। আমরা আগে নিচেরটা ঘুরে দেখে নিই, একটু তাড়াতাড়ি ঘুরবো, তারপরে উপরে যাব। এবার পেছন দিকে যাওয়ার ব্যাপার নেই, উপরের দিকে উঠবো। নাগ মাতার মন্দির, নাগের, তাই তো। এখানেই জরাসন্ধের পত্নী পুজো করত। এখানে মূর্তিও ছিল, মূর্তিরা বর্তমানে এখন আর নেই, সেটা মিউজিয়ামে রেখে দিয়েছে। সব চুরি হয়ে যাচ্ছে। চলুন আমরা নিচের দিকে যাবো। এবার মন্দিরের মূর্তি কোথায় ছিল? মূর্তি সত্যি নাই, ভিতরে তোমার ঢুকে দেবে না তো। নিচে ছিল, ভেতরে মূর্তি ছিল, তাই তো। আগে মন্দিরে মূর্তি ছিল না, মনে মনে কল্পনা করে পূজা করতে কি করে বলি। এখন সেটা মিউজিয়ামে আছে। মূর্তি মিউজিয়ামে রেখেছে, বললো না 1934 के विराट भूकंप में मिट्टी से नीचे दबा। 1964 ভূমিকম্পে নিচে চলে গেছে। তারপরে আবার নতুন স্টেপ, মন্দিরটা ভূমিকম্পে নিচে চলে গেছে। তারপরে নতুন ওই সিলটা তৈরি করেছে, সেটাই বলছে। একটা রাউন্ড দিয়ে নিচ্ছি, ওদিকের মনে হয় যাওয়া যাবে না। মানে ইট দিয়ে মোটা করে 10 ফুট 20 ফুট করে মোটা। 5টা পাহাড়ি এখান থেকে দেখা যাবে। ওই এখান থেকে এক পোস্ট 5টা পাহাড়ি দেখা যাবে। বা এমন জায়গায় মন্দিরটা তৈরি করেছে, জরাসন্ধের পত্নী এখানে পুজো করতে আসতে।